হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি, নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে এসেছি গোটা গোটা মুচমুচে হেলেঞ্চা শাকের বড়া। তো বন্ধুরা, হেলাঞ্চা শাক তো তোমরা অনেকভাবেই খেয়েছো। ডালের মধ্যে খেয়েছো, কেউ হেলাঞ্চা সিদ্ধ খেয়েছো, কিন্তু এইভাবে কি বড়া খেয়েছো তোমরা? তো বন্ধুরা, হেলাঞ্চা শাক যেহেতু একটু তেতো লাগে, এর জন্য কিন্তু খেতে কিন্তু অনেকেরই কিন্তু ভালো লাগে না। কিন্তু এই হেলাঞ্চা শাকে কিন্তু অনেক উপকারিতা আছে। এই হেলাঞ্চা শাক কিন্তু খুব উপকারিতা আছে, যেমন রক্ত কিন্তু শুদ্ধ করে আর হিমোগ্লোবিন কিন্তু বাড়ায়। তো সকলেই জানো যে হেলাঞ্চ শাকের কিন্তু অনেক গুণাগুণ আছে, আর কিন্তু বেশি বললাম না। তো বন্ধুরা, বাজার থেকে টাটকা টাটকা হেলাঞ্চার শাক নিয়ে এসেছি। শাকটাকে ভালো করে গাঁটিটা খুলে আমরা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিন্তু আমরা শাকটাকে কিন্তু ছোট ছোট করে কেটে নেব। একটু ডাঁটি থাকবে, কচি ডাঁটিটাকে আমরা দিয়ে দেব। এরকম ভাবে আমরা সবকটি কিন্তু এখানে কাঁচি দিয়ে কেটে নেব। আর এই হেলাঞ্চা শাকের বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর একটুও কিন্তু তেতো লাগে না বন্ধুরা। আমার তো খুবই ভালো লেগেছিল খেতে, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো ছোট ছোট করে কিন্তু আমরা এখানে কেটে নিয়েছি। তো আমরা এখানে ৪ চামচ মতন বেসন দিয়েছি একটি পাত্রে। এখানে আমরা একটি বাটিতে ৪ চামচ মতন বেসন নিয়েছি। ২ চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। ২ চামচ মতন চালের গুঁড়ো নিয়েছি। আর এই চালের গুঁড়োটা দিলে কিন্তু বন্ধুরা খুব মুচমুচে হয়। এর জন্য কিন্তু চালের গুঁড়োটা দেওয়া। তো স্বাদের জন্য আমরা এখানে লবণ দেব, হলুদ দেব, আর ঝাল ঝাল করব। তো শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমরা এখানে দেব। আর সামান্য কিন্তু একটু জিরে দেব, কালো জিরে, আর আদাকে একটু গ্রেট করে দেব। কারণ আদাটা দিলে কিন্তু একটুও কিন্তু তেতো ভাবটা লাগে না। এর জন্যই কিন্তু আমাদের আদাটা দেওয়া। আর একটু সামান্য চিনি আর একটু পাতিলেবুর রস আমরা দিয়েছি এখানে। আর সামান্য একটু জল, সামান্য বলবো না, অল্প অল্প করে জল দিয়ে আমরা সুন্দর একটি ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা খুব বেশি ঘনও করব না, খুব বেশি কিন্তু পাতলাও করব না। তো দেখো, ব্যাটারটা কিন্তু আমরা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমরা কিন্তু ম্যাক্সিমাম রান্না, বড়া বলো রান্না বলো, বেশিরভাগটা কিন্তু আমাদের করা হয় এই সর্ষের তেল দিয়ে। কারণ সর্ষের তেল দিয়ে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে রান্নাটা। তো সব সময় আমরা চেষ্টা করি কিন্তু সর্ষের তেল দিয়ে করার। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ব্যাটারটা কিন্তু ফেটানো হয়ে গেছে, আর এদিকে শাকটাও আমরা ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি, আর পরিষ্কার করে কিন্তু ধুয়েও নিয়েছি। বন্ধুরা, শাকটা কিন্তু একদম কচি ছিল, দেখলেই বুঝতে পারছো। আর এই শাক কিন্তু সবসময় পুকুর ঘাটে মাঠেই কিন্তু এই শাকটা পাওয়া যায়। তো আগে তো পুকুরের পাড়েই কিন্তু এই শাকটা হয়ে থাকতো, তো এখন তো আর সেরকম পাওয়া যায় না। তো আমাদের কিনেই খেতে হয়। আর এগুলো কিন্তু মাঠেতেও হতো খুব, এই হেলাঞ্চ শাকটা। তো আমার খুব ভালো লাগতো, কারণ আমার মামাবাড়িতে এরকম হেলাঞ্চা শাক কিন্তু মাঠে হতো, আর মাঠে কিন্তু আমরা মাঠ থেকে তুলে নিয়ে আসতাম। তো খুবই ভালো লাগতো, কারণ তখনের দিনগুলো কিন্তু খুব ভালো ছিল, মজার ছিল। তো আমরা এখন কিন্তু এটাকে বাজার থেকেই কিনে নিয়ে এসেছি। তো দেখো, কড়াইতে সর্ষের তেল গরম করে আমরা কিন্তু বড়াগুলিকে ভেজে নেবো হেলাঞ্চা শাকে। তো লো আছে কিন্তু এক একটা ডগা সমেত আমরা বেসনে চুবিয়ে শাকটাকে ভালো করে চুবিয়ে আমরা কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিব। আর ভাজতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না। দেখুন কতটা মুচমুচে আর কুরকুরে হয়েছে। তো বন্ধুরা, আমার কিন্তু খুব ভালো লেগেছে হেলাঞ্চা শাকের বড়া। তো এইভাবে কিন্তু আমরা সব কটি হেলাঞ্চা শাকের বড়া করে নেব। দেখুন, আমরা এখানে ৩টে ৪টে করে একসঙ্গে দিয়ে দিচ্ছি ডগা সমেত, দিয়ে বেসনের মধ্যে চুবিয়ে ভালো করে কিন্তু আমরা কিন্তু ভেজে নেব। তো ফার্স্টে একটা আমরা ভেজে নিয়ে এসেছি, এবার বাদ বাকিগুলিকেও কিন্তু ভেজে নেব। তো আমার তো খুবই ভালো লেগেছিল এই হেলাঞ্চা শাকের বড়া খেতে। তো আমি বলেছিলাম যে আবারও আনতে, কারণ আবারও বড়া খাবো। আমার এত ভালো লেগেছিল এই যে বড়া, আর গরম ভাতের সঙ্গে যে কি ভালো লাগছিল না। তো এইভাবে কিন্তু সবকটিকে আমরা লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো দেখো, বেশ কয়েকটা কিন্তু আমরা ভেজে প্লেটে কিন্তু নামিয়ে ফেলছি। আর দেখতেও যেরকম হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যেমন মুচমুচে কুরকুরে হয়েছে না, দেখলেই কিন্তু জিভে জল চলে আসছে।
তো গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো এইভাবে কিন্তু আমরা বাদবাকি কিন্তু বড়াগুলিকে তৈরি করে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের হেলাঞ্চা শাকের দুর্দান্ত বড়ার একটি রেসিপি। মুচমুচে আর কিন্তু কুরকুরে হয়েছে, দেখলেই বুঝতে পারবে। গোটা গোটা মুচমুচে হেলাঞ্চা শাকের বড়ার রেসিপি। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের এই হেলাঞ্চা শাকের বড়ার রেসিপিটা? যেমন উপকারিতা আছে শরীরের জন্যে, খেতেও কিন্তু তেমন ভালো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে